বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজিদের কাছে খুবই পরিচিত একটি নাম মিনিসো। উজ্জ্বল আলোকিত স্টোর, রঙিন তাক আর ছোট ছোট প্রোডাক্টে ভরা মিনিসো-এর স্টোরগুলো খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। একজন চাইনিজ উদ্যোক্তার হাত ধরে শুরু হওয়া মিনিসো মাত্র এক যুগের মধ্যে ১০০টিরও বেশি দেশে কয়েক হাজার স্টোর নিয়ে একটি শক্তিশালী গ্লোবাল রিটেল প্রেজেন্স তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু কিভাবে এত কম সময়ের মধ্যে সাধারণ একটি রিটেল আইডিয়া থেকে মিনিসো বিশ্বব্যাপী এত জনপ্রিয় হয়ে উঠল? $২০১০ সালের পর থেকে চীনের রিটেল সেক্টর বড় ধরনের স্ট্রাকচারাল প্রেসারের মধ্যে ছিল, কারণ এ সময় দ্রুত বেড়ে ওঠা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কনজিউমার বিহেভিয়ারকে পুরোপুরি রিশেপ করতে শুরু করে, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের বাইং প্যাটার্নের উপর। এই নতুন পরিবেশে ট্রেডিশনাল বিজনেসগুলোর জন্য আগের মতো ওল্ড মডেলে অপারেশন চালিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছিল। ঠিক এই সময়ে চাইনিজ এন্টারপ্রেনার ইয়ে গৌফো জাপান সফরে গিয়ে একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন করেন। তিনি লক্ষ্য করেন ইউনিক্লো বা মুজি এর মতো ব্র্যান্ডগুলো মিনিমাল ডিজাইন, ফাংশনাল প্রোডাক্ট আর সিম্পলিসিটির মাধ্যমে খুব শক্তিশালী গ্লোবাল রেপুটেশন তৈরি করেছিল। এই ব্র্যান্ডগুলো শুধু প্রোডাক্ট সেল করছিল না, বরং কাস্টমারের মধ্যে ট্রাস্ট আর কোয়ালিটি বিল্ড করে একটি কমপ্লিট লাইফস্টাইল এক্সপেরিয়েন্স রিপ্রেজেন্ট করছিল। এই অভিজ্ঞতা থেকে পাওয়া ইনসাইট কাজে লাগিয়ে ইয়ে গুওফো জাপানিজ ডিজাইনার মিয়াকে জুনিয়া এর সাথে পার্টনারশিপ করেন, যার লক্ষ্য ছিল সিমিলার ভ্যালুসকে ফলো করে কমপ্লিটলি ডিফারেন্ট ইকোনমিক মডেলে একটি ব্র্যান্ড তৈরি করা। এভাবেই মিনিসো-এর জন্ম হয়, যার ক্লিয়ার ভিশন ছিল এভরিডে কনজিউমার্স এর জন্য মাল্টিপল ক্যাটাগরিতে ওয়েল ডিজাইন, অ্যাফোর্ডেবল প্রোডাক্ট অফার করা। যার ধারাবাহিকতায় ২০১৩ সালে দ্রুত পরিবর্তনশীল মার্কেটে রিটেল সেক্টরকে নতুনভাবে রিথিঙ্ক করার উদ্দেশ্যে গুয়ানজুয়ের চায়না প্লাজাতে মিনিসো-এর প্রথম স্টোর চালু করেন ইয়ে গুওফো। তবে মিনিসো-এর ব্র্যান্ড আইডেন্টিটি, স্টোর লেআউট, এমনকি লোগোতেও ইউনিক্লো-এর স্ট্রং ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। শুরু থেকেই মিনিসো তার ব্র্যান্ড আইডেন্টিটি খুব কেয়ারফুলি তৈরি করে, যেখানে তাদের লক্ষ্য ছিল কাস্টমারদের শপিং এক্সপিরিয়েন্সকে সহজ ও এফোর্টলেস করে তোলা। সময়ের সাথে সাথে মিনিসো-এর প্রোডাক্ট রেঞ্জ হোম গুডস, অ্যাক্সেসরিজ, বিউটি আইটেমস, ইলেকট্রনিক্স এবং ফেস্টাইল প্রোডাক্টসের মতো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাফোর্ডেবল এসেনশিয়ালস কিংবা স্মল ডিলাইটসের জন্য একটি ওয়ান স্টপ ডেস্টিনেশন হয়ে ওঠে। তবে মিনিসোকে আলাদা করে তোলার পেছনে তার লুকের চেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে তার বিজনেস লজিক, যেখানে মিনিসো 3 হাইটস অ্যান্ড 3 লোস মডেল ফলো করে, অর্থাৎ হাই এফিসিয়েন্সি, হাই কোয়ালিটি এবং স্ট্রং প্রোডাক্ট সিস্টেমের পাশাপাশি লো প্রাইস, লো কস্ট এবং লো মার্জিন বজায় রাখে। প্রতি প্রোডাক্টে বেশি প্রফিট করার বদলে লার্জ স্কেলের মাধ্যমে ভ্যালু ক্রিয়েট করার ওপর মিনিসো ফোকাস করে। এই অ্যাপ্রোচটি ফাস্ট ম্যানুফ্যাকচারিং এবং এফিসিয়েন্ট সোর্সিংয়ের উপর নির্ভর করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সহজ করে এবং টাইম টু মার্কেট কমিয়ে আনতে সক্ষম হয়। এর ফলে মিনিসো দ্রুত এমন একটি মডেল তৈরি করে যেখানে অ্যাট্রাকটিভ ডিজাইন এবং অ্যাফোর্ডেবল প্রাইসিং একসাথে থাকে, যা তাদের গ্লোবাল গ্রোথের ভিত্তি হয়ে দাঁড়ায়। শুরুতে চাইনিজ মার্কেটে শক্ত অবস্থান তৈরি করার পর মিনিসো আন্তর্জাতিকভাবে দ্রুত বিস্তার শুরু করে। ২০১৫ সালে সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রথম স্টোর চালু করার মাধ্যমে ব্র্যান্ডটি গ্লোবাল এক্সপেনশনের পথে এগিয়ে যায়, যেখানে শুরু থেকেই কোম্পানি ওন্ড স্টোরের উপর পুরোপুরি নির্ভর না করে মিনিসো ফ্র্যাঞ্চাইজ ড্রিভেন মডেল অ্যাডপ্ট করে, যার মাধ্যমে কম ক্যাপিটাল ব্যবহার করে দ্রুত নতুন মার্কেটে এন্ট্রি নেওয়া এবং এক্সপ্যানশন করা সহজ হয়। কারণ মিনিসো-এর স্টোরগুলো স্থানীয় পার্টনার্সের মাধ্যমে অপারেট হতো, যেখানে লোকাল ইনভেস্টররা স্টোর সেটআপের জন্য ফান্ডিং দিত, আর মিনিসো পুরো অপারেশন, ব্র্যান্ডিং এবং সাপ্লাই চেইন ম্যানেজ করত। এই মডেলের কারণে কোম্পানিটি খুব দ্রুত বিভিন্ন কন্টিনেন্টে এক্সপ্যান্ড করতে পারে এবং বিভিন্ন মার্কেটের সাথে অ্যাডপ্ট করেও একটি কনসিস্টেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি ধরে রাখতে সক্ষম হয়। ফলে ২০১৮ সালের মধ্যেই মিনিসো প্রায় ৮০টি দেশে ৪,২০০ এরও বেশি স্টোর ওপেন করে, যা এই দ্রুত এক্সপ্যানশন রিটেল ইন্ডাস্ট্রিতে বেশ রেয়ার এবং তাদের বিজনেস মডেলের স্কেলেবিলিটি স্পষ্টভাবে তুলে ধরে।
এর ধারাবাহিকতায় 2023 সালের মধ্যে মিনিসোয়ের অ্যানুয়াল রেভিনিউ প্রায় $1.58 বিলিয়ন পৌঁছে যায়, আর ফিউচার গ্রোথের জন্য আরও অ্যাম্বিশিয়াস টার্গেট সেট করা হয়। 2024 সালের মধ্যে কোম্পানিটি গ্লোবালি 7,500 এর বেশি স্টোর অপারেট করে, যা 2025 সালের মার্চে বেড়ে প্রায় 7,700 ছাড়িয়ে যায়। এরপর একই বছর ডিসেম্বর নাগাদ মিনিসো বিশ্বজুড়ে 8,485টি স্টোর নিয়ে 100টিরও বেশি দেশে পৌঁছে যায়, যেখানে 8,151টি মিনিসো ব্র্যান্ডেড স্টোর। এর মধ্যে 4,568টি স্টোর মেইনল্যান্ড চায়নাতে এবং 3,583টি স্টোর অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেটে অপারেট করছে। এই পুরো এক্সপ্যানশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে ব্র্যান্ডটি হাই ট্রাফিক রিটেল লোকেশন যেমন মেজর শপিং ডিস্ট্রিক্ট এবং গ্লোবাল সিটি সেন্টারে ফোকাস করে, যাতে স্ট্রং ভিজিবিলিটি আর কনসিস্টেন্ট কাস্টমার ফ্লো মেনটেন করা সম্ভব হয়। এই এক্সপ্যানশনের কেন্দ্র ছিল এমন একটি রিটেল কনসেপ্ট যা রিপিট ভিজিট বাড়ানোর জন্য তৈরি, যেখানে নিয়মিত প্রোডাক্ট আপডেট থাকার কারণে কাস্টমাররা নতুন কিছু পাওয়ার আশায় বারবার স্টোরে ফিরে আসত। একই সাথে মিনিসো গ্লোবাল কনসিস্টেন্সি বজায় রেখে লোকাল প্রেফারেন্স অনুযায়ী প্রোডাক্ট অ্যাডজাস্ট করে, যার ফলে বিভিন্ন মার্কেটে সহজেই খুব দ্রুত গ্রো করতে সক্ষম হয়। এর পাশাপাশি মিনিসোর ইকোনমিক মডেলকেও সাজানো হয় খুবই সিম্পলভাবে, যেখানে মূল ফোকাস থাকে লো মার্জিনে বেশি ইউনিট সেল করার উপরে। চায়না সহ অন্যান্য সাউথ ইস্ট এশিয়ার রিটেইলাররা যেখানে 200 থেকে 300% পর্যন্ত মুনাফা রাখত, মিনিসো সেখানে মার্জিন খুবই কম রাখে। এর জন্য তারা সোর্সিং থেকে ডিস্ট্রিবিউশন প্রতিটি ক্ষেত্রেই এফিসিয়েন্সির উপর জোর দেয়। তাদের এস্টাবলিশ সাপ্লাই নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত প্রোডাকশন করার মাধ্যমে তারা লো কস্ট বজায় রেখে কনসিস্টেন্ট কোয়ালিটি নিশ্চিত করে, আর হাই ভলিউম সেল করে তারা তাদের মোট রেভিনিউ বাড়ায়। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি। বাংলাদেশের লোকাল স্টোরগুলোর সাথে তুলনা করলে মিনিসোয়ের প্রোডাক্ট তুলনামূলকভাবে কিছুটা এক্সপেন্সিভ মনে হতে পারে, কিন্তু একই প্রোডাক্ট যদি চীন বা সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য কম্পিটিং রিটেল চেইনের সাথে কম্পেয়ার করা হয়, তখন মিনিসোয়ের প্রাইসিং এফিসিয়েন্সি আর ভ্যালু অনেক বেশি ক্লিয়ারভাবে বোঝা যায়। মিনিসো এবং জনপ্রিয় জাপানিজ রিটেল চেইন মুজি এর প্রাইসিং নিয়ে আল জাজিরায়ের একটি কম্প্যারিজন রিপোর্টে দেখা যায়, সাংহাইয়ের মুজি আউটলেটে যেখানে একটি পোর্টেবল ফ্যানের দাম প্রায় 190 ইউয়ান, সেখানে একই ধরনের একটি ফ্যান সাংহাইয়ের মিনিসো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র 39.9 ইউয়ানে। এমনকি চায়না ও সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন মার্কেটের রিপোর্ট কম্পেয়ার করলে দেখা যায় মুজি এর তুলনায় মিনিসোয়ের প্রোডাক্ট প্রায় 40 থেকে 50% বেশি কস্ট এফিসিয়েন্ট। এমনকি মিনিসোয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তাদের প্রায় 95% প্রোডাক্টের দামই $10 বা তার নিচে থাকে, যা তাদের এফোর্ডেবিলিটি আরও স্পষ্ট করে। মিনিসোয়ের এই ইকোনমিক মডেলের কারণেই তাদের প্রাইসিং খুব কম্পিটিটিভ থাকে, ফলে বেশি সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছানো এবং রিপিট পারচেস বাড়ানো সম্ভব হয়। বাংলাদেশের মার্কেটে প্রাইসিংয়ের ক্ষেত্রে মিনিসোয়ের ইকোনমিক মডেল পুরোপুরি কার্যকর না হলেও তাদের আরেকটি এফেক্টিভ স্ট্র্যাটেজি প্রায় সব মার্কেটেই দেখা যায়, যেটি হচ্ছে তাদের স্টোরের ভেতরে এক ধরনের এক্সাইটমেন্ট তৈরি করা, পাশাপাশি নিয়মিত অনেক সময় উইকলি বেসিসে নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা হয়, ফলে ইনভেন্টরি দ্রুত রিফ্রেশ করা হয়, যা কাস্টমারদের আগ্রহ ধরে রাখে। এই কনস্ট্যান্ট চেঞ্জগুলো কাস্টমারদের মধ্যে আর্জেন্সি তৈরি করে, কারণ তারা জানে পরের বার এলে হয়তো একই প্রোডাক্ট আর পাওয়া যাবে না। ফলে স্টোরটি শুধু শপিংয়ের জায়গা না হয়ে এক ধরনের ডিসকভারি স্পেসে পরিণত হয়। এই ট্রেজার হান্ট এক্সপিরিয়েন্সই কাস্টমারদের বারবার ফিরে আসতে মোটিভেট করে, কারণ প্রতিবারই নতুন কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত পরিবর্তনশীল মার্কেটে নিজেদের অবস্থান ধরে রাখতে মিনিসোয়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হল লাইসেন্সড কোলাবোরেশনের উপর বেশি জোর দেয়া। বিশ্বজুড়ে পরিচিত এন্টারটেইনমেন্ট ব্র্যান্ডগুলোর সাথে পার্টনারশিপ করে তারা বিভিন্ন থিম ভিত্তিক প্রোডাক্ট বাজারে আনে, যা সহজেই কাস্টমারদের সাথে কানেক্ট করতে পারে। এই কোলাবোরেশনের মাধ্যমে জনপ্রিয় ক্যারেক্টারগুলো মিনিসোয়ের প্রোডাক্টে যুক্ত হয়, ফলে এগুলো শুধু ব্যবহারযোগ্য না থেকে কালেক্টেবল আইটেমে পরিণত হয় এবং প্রোডাক্টের ভ্যালুও বেড়ে যায়। এই কোলাবোরেশনসগুলোর মধ্যে মাইনক্রাফট, বারবি, হ্যালো কিটি অ্যান্ড ফ্রেন্ডস, পিনাটস, ওয়ান পিস, হ্যারি পটার, দ্য পাওয়ারপাফ গার্লস, ক্রেয়ন সিনচ্যান, মার্ভেল, ডিজনি, কোকাকোলা, টম অ্যান্ড জেরি, মিনিয়ন্স অন্যতম। এই লাইসেন্স প্রোডাক্টগুলো মিনিসোয়ের সেলসে বড় ভূমিকা রাখে এবং কাস্টমার আকর্ষণ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি স্টোরে থিম বেসড সেকশন যোগ করার মাধ্যমে আরও এনগেজিং শপিং এক্সপিরিয়েন্স তৈরি করা হয়।
2018 সালে ঢাকার বনানীতে মিনিসোয়ের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ওপেন করার মাধ্যমে এই ব্র্যান্ডটি প্রথম বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে, যেখানে তাদের লক্ষ্য ছিল ক্রমবর্ধমান পারচেসিং পাওয়ার সম্পন্ন মিডল ক্লাস কনজিউমার গ্রুপ। এরপর থেকে মিনিসো ফ্র্যাঞ্চাইজ ওন্ড, কোম্পানি অপারেটেড বা FOCO মডেলের মাধ্যমে বাংলাদেশে তাদের এক্সপ্যানশন শুরু করে। এই মডেলে ফ্র্যাঞ্চাইজি বা ইনভেস্টর আউটলেট সেটআপের জন্য ক্যাপিটাল ইনভেস্ট তৈরি করে, আর দৈনন্দিন কার্যক্রম, কর্মী পরিচালনা এবং পুরো স্টোরের পারফরম্যান্স মিনিসো নিজেই নিয়ন্ত্রণ করে। এই স্ট্রাকচারের মাধ্যমেই মিনিসো দ্রুত বিস্তার লাভ করেছে, যার ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে তাদের 32টি স্টোর রয়েছে, যেখানে বর্তমানে ঢাকায় 25টি এবং চট্টগ্রামের 3টি স্টোরের পাশাপাশি খুলনা, বগুড়া, সিলেট ও ময়মনসিংহেও মিনিসোয়ের স্টোর রয়েছে। বাংলাদেশে মিনিসোয়ের জার্নিটি দেখায় কিভাবে তারা লোকাল মার্কেটের সাথে অ্যাডাপ্ট করেও গ্লোবাল আইডেন্টিটি বজায় রাখতে পারে। মিনিসোয়ের জার্নিটি আমাদের দেখায় কিভাবে সঠিক কৌশল, দক্ষ পরিচালনা আর সময়ের সাথে বদলে যাওয়ার ক্ষমতা থাকলে একটি ব্র্যান্ড বিশ্বজুড়ে সফল হতে পারে। ইনিশিয়ালি রিটেল ধারণাকে নতুনভাবে উপস্থাপন করা থেকে আজ একটি গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে ওঠা, প্রতিটি ধাপেই মিনিসো নিজের জায়গা শক্ত করেছে। অ্যাফোর্ডেবিলিটি, ক্রিয়েটিভিটি এবং কনজিউমার বিহেভিয়ারকে বোঝার দক্ষতা একসাথে মিলিয়ে তারা এমন একটি মডেল তৈরি করেছে যা বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের সাথে সহজেই মিলে যায়। আর এই ধারাবাহিক নতুনত্ব আর এক্সপ্যানশনের মাধ্যমেই মিনিসো প্রমাণ করে মডার্ন রিটেল কিভাবে মানুষের সাথে যুক্ত হতে পারে, যেখানে সিম্পল প্রোডাক্টও একটি মিনিংফুল এক্সপিরিয়েন্সে পরিণত হয়।